আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে খুলনা ৬ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা ও ত্যাগী রাজনীতিক রফিকুল ইসলাম রফিক। দীর্ঘদিন ধরে দলের দুঃসময়ে মাঠে থাকা এই নেতাকে এখন এলাকার সাধারণ মানুষও বিএনপির প্রার্থী হিসেবে দেখতে চায়। রফিকুল ইসলাম রফিক পাইকগাছা উপজেলার কপিলমুদি ইউনিয়নের কাজীমোছা গ্রামের এস.এম. আনোয়ার হোসেন ও কুলসুম বেগমের সন্তান। ছোটবেলা থেকেই তিনি বেড়ে উঠছেন একটি জাতীয়তাবাদী পরিবারে। ছাত্রজীবন থেকেই জড়িয়ে পড়েন বিএনপি ও ছাত্রদলের রাজনীতিতে। তিনি ছিলেন ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহদপ্তর সম্পাদক, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক ও সহসভাপতি। পরে তিনি বিএনপির সারা দেশব্যাপী সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির খুলনা জেলার টিম প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনীতিতে আদর্শ ও ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছেন রফিকুল ইসলাম রফিক। আওয়ামী সরকারের দমন-পীড়নের সময়েও যখন অনেক নেতা মাঠে ছিলেন না, তখন কয়রা পাইকগাছার রাজপথে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন তিনি। তার নেতৃত্বে অসংখ্য মিছিল মিটিং হয়েছে, যার কারণে তার বিরুদ্ধে দায়ের হয়েছে 11টি নাশকতার মামলা। পরিবার সহ নানা হুমকি ও চাপের মুখেও তিনি দমে যাননি। তার আপন ছোট ভাই শফিকুল ইসলাম নাশকতা মামলায় 8 মাস জেল খেটে দলের পতাকা উঁচু রেখেছেন ধীর হাতে। 2018 সালে নির্বাচনে তিনি মনোনয়নপত্র কিনলেও দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বেচ্ছায় প্রার্থিতা থেকে সরে দাঁড়ান। দলের স্বার্থে নিজের স্বপ্ন বিসর্জন দেওয়ার এই উদাহরণও তাকে আজ তৃণমূলের কাছে ত্যাগী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বিএনপির 31 দফা কর্মসূচির মানুষের মাঝে পৌঁছে দিচ্ছেন ঘরে ঘরে। এলাকায় তার পরিচিতি এখন শুধু রাজনীতিবিদ হিসেবে নয়, বরং মানুষের আপনজন হিসেবে। তরুণ প্রজন্মের কাছে তিনি অনুপ্রেরণার প্রতীক। স্থানীয়দের ভাষায় রফিক ভাই শুধু নেতা নন, তিনি আমাদের পরিবারের মানুষ। দুঃসময়ে, বন্যায়, বিপদে আপদে তিনি সবার আগে ছুটে আসেন। তার ভীষণ পরিকল্পনা স্থানীয় উন্নয়নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। আধুনিক যোগাযোগ ব্যবস্থা, নদী ভাঙন রোধে কার্যকর প্রকল্প বাস্তবায়ন, সুন্দরবন সংলগ্ন এলাকায় পর্যটন কেন্দ্র স্থাপন করে কর্মসংস্থান সৃষ্টি, মেধাবী ও গরিব শিক্ষার্থীদের বিনা ডোনেশনের শিক্ষা লাভের সুযোগ নিশ্চিত করা। তাছাড়াও এলাকার হাসপাতালগুলো আধুনিকায়নের মাধ্যমে দরিদ্র মানুষের জন্য সাশ্রয়ী চিকিৎসা সেবা নিশ্চিত করছেন। এখনো পথে আসছে। আমি বলতে চাই, এলাকা কয়রা পাইকগাছা একটা গণজাগরণ তৈরি হয়েছে। বহিরাগত আওয়ামী ফ্যাসিস্ট এমপি বাবুর লুটপাটের বিরুদ্ধে। এই রোডঘাটের করুণ অবস্থা, নিম্নমানের কাজ করার কারণে যেসব জায়গা খাদে পড়ে যাচ্ছে গাড়ি। খুলনা ৬ আসনের রাজনীতি এখন একটাই আলোচিত নাম, রফিকুল ইসলাম রফিক। তৃণমূল থেকে উঠে আসা এই ত্যাগী নেতা আজ মানুষের আস্থা, ভালোবাসা ও প্রত্যাশার প্রতীক হয়ে উঠছেন। এলাকাবাসীর একটাই চাওয়া, এই আসনে বিএনপির প্রার্থী হোক রফিকুল ইসলাম রফিক।